গাইজ এখন চলে আসলাম আমাদের এই যে একটা কোর্স করছিলাম বিপিএর সেই কোর্সের শেষ দিন এবং আমরা একটা পিকনিকের আয়োজন করেছি ছোটখাটো। এবং সেই পিকনিক স্পট হলো বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো আজকে ভিডিওই থাকছে আমরা এখানে কি কি করলাম এবং কি কি দেখলাম এবং কি কি খেলাম। তো আমাদের সঙ্গেই থাক। পুরো ভিডিওটি সাজিয়েছি 3 খণ্ডে। প্রথমে রান্না করা, তারপরে খাওয়া দাওয়া, তারপরে একটু ঘোরা। পার পার্সন 50 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। তারপরে রান্নার জায়গায় জ্বালানিগুলো আমরা সকলে একত্রে নিয়ে গিয়েছি। গাইজ এই যে আমাদের রান্নার জায়গা প্রস্তুত হচ্ছে, আমাদের চিন্ময় দাদা রান্নার জায়গাটা প্রস্তুত করতেছে। চুলা জ্বালানোর পাশাপাশি হাঁড়ির তলায় আমরা কাদা লাগিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা দিয়েছিলাম ডিম সিদ্ধ করার জন্য। এদিকে ডিম সিদ্ধ, এক পাশে ডিম সিদ্ধ হচ্ছে, অন্য পাশে একটা পাত্রে মাংস, বিভিন্ন ধরনের মশলা একসাথে মাখিয়ে রাখা হয়েছিল। কারণ মাংস একে বলা হয় মাংসকে মেরিনেট করা। মাংসকে মশলা মাখিয়ে পরবর্তী 10 মিনিট রেখে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে খেতে। সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের যে খড়িগুলো কিনা হয়েছে সম্পূর্ণ ভিজে। তো আমাদের রান্না করতে অনেক বেগ পেতে হচ্ছে। যতবার আমরা চুলা জ্বালানোর চেষ্টা করছি ততবারই নিভে যাচ্ছে। তোমরা আরেকটা চুলা জ্বালাতে সক্ষম হলাম এবং মাংস ম্যারিনেট করা শেষ। এখন আমরা মাংস রান্নার কাজটা সম্পূর্ণ করব। অন্যদিকে আমাদের কিছু সহপাঠী ডাউল ধুয়ে রেডি করছে ডাউল রান্না করার জন্য। আর এইদিকে আমরা মাংস রান্নার জন্য ম্যারিনেট করা মাংস হাঁড়িতে ঢেলে দিলাম, বিভিন্ন মশলা মিক্সিং করে। মাংসের মধ্যে আমরা কিছু রসুনও অ্যাড করে দিয়েছিলাম যাতে মাংসর টেস্টটা আরও একটু ভিআইপি হয়। এদিকে মাংস নেড়ে নেড়ে পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎই কানে ভেসে এলো জোহরের আজান, অর্থাৎ আজকে শুক্রবারের দিন থাকায় জুম্মার নামাজ আদায় করতে হবে। পার্কের ভেতরেও একটা মসজিদ ছিল। মসজিদের পরিবেশটা খুবই দারুণ। এক পাশে ছেলেদের নামাজ পড়ার জায়গা, অন্য পাশে মহিলাদের নামাজ পড়ার জায়গা। তো নামাজ শেষ করে এসে দেখি মাংস প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ডিম ছোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সবাই মিলে একসাথে ডিম ছুলছিলাম। দেখুন মাংস একদম কালারটা জোশ হয়েছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। মাংস রান্না শেষ হয়ে গেলে আমরা একটা পাত্রে রেখে দিয়েছিলাম এবং উপরে কিছু মশলা দিয়েছিলাম যাতে সুন্দর একটা কালার হয়। তো কিছু মাংস আমরা উঠিয়ে টেস্ট করে দেখছিলাম আসলে মাংসটার টেস্ট কেমন হয়েছে। তো ওভারঅল আমাদের সবকিছু আইটেম রান্না শেষ হয়ে গেলে আগে আমাদের স্যারদের খাওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এবং কিছু গার্জিয়ান সেখানে ছিল। একে একে সবাইকে খাবার বিতরণ করছিলাম। খাবারটা খুবই সুস্বাদু ছিল, স্যাররা অনেক প্রশংসা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এই খাবার বিতরণ করতে করতে বিকাল 5টা বেজে গিয়েছিল। কিছু লোক নিচেই বসে খাচ্ছে, আবার কিছু লোক চেয়ারের ব্যবস্থা করেছিলাম বসার জন্য। তো ওভারঅল সবাইকে মেনটেন করে খাওয়া দাওয়া করানোর পর আমিও খেতে বসলাম। গাইস এই যে আমরা এখন খাওয়া সবার শেষে খাচ্ছি। পেটে বুঝে গেছে। মনোযোগ দিয়ে খাচ্ছে। সবার খাওয়া কমপ্লিট হলে এক পর্যায়ে আমরা ফটোশুট করলাম। কিছুক্ষণ ফটোশুট করার পরে পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য বের হলাম। কি সুন্দর মনোরম পরিবেশ। বিকালবেলা ছোট বাচ্চারা খেলা করছে, গার্জিয়ানরা এসেছে তার পরিবার নিয়ে একটু বিনোদনের জন্য। তো ওভারঅল খুবই ভালো লেগেছে। ঘুরে ঘুরে দেখছিলাম, বিভিন্ন ধরনের রাইড উপভোগ করলাম আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে। তারপরে এক পর্যায়ে আমরা চিড়িয়াখানার দিকে গিয়েছিলাম। চিড়িয়াখানায় ঢোকার জন্য 10 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রবেশ করলাম। ঢুকতেই সামনে পড়লো একটা জলপরীর ছবি, তার সাইডে আছে ঝর্ণা, ঝর্ণা থেকে পানি পড়ছে আর পানির আওয়াজটা খুবই সুন্দর লাগছে। এছাড়া বিভিন্ন ধরনের পশু পাখি আমরা দেখলাম। তো দেখতে থাকুন আমরা কি কি পশু পাখি দেখেছিলাম। হঠাৎ দেখি ঝকঝকাঝক শব্দ হচ্ছে, তাকিয়ে দেখি একটা ট্রেন চলে এসেছে। এটা হলো পার্কে বিনোদনের জন্য রাখা হয়েছে। সাথে আছে ঘোড়ার গাড়ি, একটা লেক আছে বসার জন্য। ওভারঅল খুবই ভালো লেগেছিল এরিয়াটা। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। গাইজ এখানে খুবই সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য। আপনারা অবশ্যই আসবেন ফ্যামিলি, পরিবার এবং প্রিয়জনকে নিয়ে। একবার হলো আমাদের যশোরে বসবাস করে যদি বিনোদিয়া পার্কে না আসেন তাহলে এখানকার সৌন্দর্য আপনি দেখেননি।